তাহলে মানুষ হয়ে গেল কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। দুই দলের পরিচয় জানার দরকার আছে নাকি নাই? আমরা দুই দলের পরিচয় জানবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ মন দিয়ে শুনতে হবে। মুসলমান, এই দুই দল মানুষ যাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা হাজাব, যেখানে 73টা আয়াত 9টা রুকু, আল্লাহ শুরুতেই আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার? আমরা ভয় পাবো কারে? আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে রাজি। এই প্রমাণ 1000 বছর আগে মানুষেরা দেখিয়েছেন। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন মক্কায়, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে 53 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। তার জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়। তিনি বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। 53 বছর বয়স কাটালেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়। ঠিক কিনা? তিনি থাকতে পারেন নাই মক্কায়। কারণ ওই যে একটাই কারণ, ওই কাফেরেরা তাকে, নবীকে মক্কায় থাকতে দেন না। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। মদিনার মানুষগুলো ফুলেল শুভেচ্ছা জানালেন। বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গায়ের ভিতরে ফুল ছিটিয়ে দিলেন, কবিতা আবৃত্তি করলেন। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। সুবহানাল্লাহর জায়গা আসলে আপনারা আওয়াজ করে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। কাফেররা সইতে পারল না। মদিনায় যদি ইসলাম শিকড় গেড়ে ফেলে, তাইলে মক্কায় আর আবার তারা আক্রমণ করবে। একদিন সেই সেই স্রোত চলে আসবে মক্কায়, আমরা টিকে থাকতে পারবো না। নবী যখন চলে গেলেন মদিনায়, মক্কার কাফেরেরা দারুন না দোয়াই মিটিং বসে গেল। সিদ্ধান্ত হলো তাকে আর মক্কায়ও বাড়তে দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। শুরু হলো তালিকা করা। সুঠাম দেহের অধিকারী, যৌবনদীপ্ত প্রাণ, প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তালিকা করা হলো 1000 মানুষের। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, যেন আর বলা না লাগে। কয় হাজার? দুর্বল না সবল? সবল। 1000 প্রশিক্ষিত, বর্ম পরিহিত, তীর ধনুক বেষ্টিত, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, আর এক হাতে ডাল নিয়ে 1000 প্রশিক্ষিত সৈনিক তারা নাম লেখালেন। এই খবর গোয়েন্দা মারফত চলে আসলো মদিনায়। নবীজি বসে আছেন, তখন ওনাকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি শুনেছেন মক্কায় 1000 লোক দলবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছেন? আল্লাহর নবী মসজিদের মিম্বারে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর নবীর পরম বন্ধু, পরম প্রিয় সাহাবা। আবু বকর সিদ্দিক ছিলেন নম্র ভদ্র মানুষ, তিনি এত উত্তেজিত মানুষ ছিলেন না। আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সারাটা জীবন আপনি মক্কায় কেঁদেছেন, অত্যাচার সয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, চলে আসলেন মদিনায়। আজও যদি আপনি কাঁদেন, তাইলে আমরা কেন মক্কা ছেড়ে মদিনায় আসলাম? আপনি কাঁদেন কেন? আর কত কাঁদবেন?
আল্লাহর নবী বললেন, আবু বকর রে, খবর এসেছে মক্কার মানুষগুলো নাকি আক্রমণ করবে মদিনায়। আবু বকরের মতো নরম মানুষটা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, শান্তির জন্য ব্যবসা ফেলে, বাড়িঘর ছেলে, বিবি বাচ্চা ফেলে চলে আসলাম মদিনায়। মক্কায় আমি আবু বকরের ব্যবসা ছিল, সম্পদের অভাব ছিল না, সব ছেড়ে দিলাম শান্তির লক্ষ্যে। ওরা যখন এখানে এসে আক্রমণ করতে চায়, আপনি শুধু অনুমতি দেন, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আবু বকর কি গরম নাকি নরম? নরম। আবু বকর খেপে গেলেন। আর গরম উমর তো এখনো ইনট্যাক রয়েই গেলে। আবু বকর যদি এরকম কয়, ওমর কেমন বলবে আবার চিন্তা করেন। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি বলেন তো আমাকে। ওরা আসতে চায় আক্রমণ করতে। ওমর বললেন, আসতে বলেন, ওদেরকে বলেন আসতে, অনেক খেলা হয়েছে, আর খেলার সুযোগ নেই, ওদেরকে আসতে বলে, এবার ফায়সালা হবে ময়দানে, ঠিক কিনা বলেন? পিঠ দেয়ালে ঠেকে গেছে, আসতে বলেন। আল্লাহর নবী বললেন, কাফেররা তো আসবেই, এবার তোমরা যারা যুদ্ধে যেতে চাও তালিকা করো। অসহায়, দুর্বল, এক বেলা খাইলে আরেক বেলা খাবার নাই, একটা লুঙ্গি ভিজিয়ে সবাই মিলে গোসল করে, বাতাস আসলে গাছের সাথে ধরে দাঁড়াই থাকা লাগে, এমন দুর্বল মানুষগুলো নাম লেখালেন 313 জন। 300। একটু সহযোগিতা করতে হবে আমাকে। আপনার কি মন খারাপ? না, মন খারাপ হবে। হ্যাঁ, তাহলে একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, কতজন? রাশেদ ভাই, কি এত দায়িত্বের দরকারটা কি? এখন শুধু কথা শুনে দায়িত্ব আবার মাহফিলের পরে 3 দিন পালন করবেন। কয়জন? কথা বলে কয়জন? 313 জন যখন নাম লেখালেন, নবী বললেন, ঠিক আছে বুঝলাম, সবাই মিলে তোমরা মুহাজির আনসার, মক্কা থেকে যারা এসেছো, মদিনায় যারা আছো, তোমরা সবাই মিলে যুদ্ধ করবে। এটা বুঝতে বস্ত্র পাবো কই? মদিনার সাহাবারা দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মানুষেরা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মক্কার মানুষ তো কিছু আনতে পারে নাই, আমরাই দেব। এখন বাড়িতে গেছে দৌড়াইয়া, গিয়ে দেখেছে খাটের নিচে তরবারি পড়ে আছে, 2 টুকরা হয়ে গেছে। সাহাবারা বলতেছে, নাই তরবারিটা কই? আছে তো এখানেই। দেখেছে বাচ্চারা খেলতে খেলতে 2 টুকরা করে ফেলছে। বর্ষা আছে, বাট নাই, তরবারি আছে 2 টুকরা। এইরকম জিনিসপত্র নিয়ে সবাই না নবীর সামনে দিচ্ছে। নবী বলতেছেন, এগুলা কি? অস্ত্র। এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেবেন, তারপরে দেখবেন ময়দানে কি দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। 313 জন সাহাবা, নবী একজন একজন করে অস্ত্র দেওয়া শুরু করলেন। 312 জনকে অস্ত্র দেওয়া হলো। অস্ত্র শেষ হয়ে গেল, মানুষ বাকি রইল কয়জন? ওই সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো তালিকায় নাম আছে, আপনি সবাইকে অস্ত্র দিলেন, আমার অস্ত্র কই? নবীজি বললেন, তুমি দেখো না, অস্ত্র শেষ হয়ে গেছে। আমার তো দেখার দরকার নাই, ওরা যুদ্ধ করবে, আমিও তো করব, আমারও অস্ত্র লাগবে, আমারও নাম আছে, তালিকায় তো আমারও নাম আছে, তা আমি অস্ত্র লাগবে না আমার? আমি যুদ্ধ করবো না, অস্ত্র দেন। নবীজি বললেন, বিরক্ত করবা না, অস্ত্র নাই দেব কোত্থেকে? সাহাবা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ডাক দেয়া কয়, নবী আমার, আপনি একটা কিছু দিলেই তো আমি সান্ত্বনা পেয়ে যাই, আপনি কিছু একটা দেন, এইটাই আমার অস্ত্র। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহর নবী উঠে গিয়ে খেজুরের ডালটা দিলেন, বললেন, এই নাও, এটাই তোমার অস্ত্র। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। ডাক দেয়া কয়, নবী গো, সবার তরবারির চাইতে আমার এই খেজুরের ডাল সবচেয়ে দামি অস্ত্র। এটা আপনি আলাদা করে দিয়েছেন, এটা আমাকে আলাদা করে আপনি দিয়েছেন, আপনি নিজে টোকাই আইনে আমার হাতে দিচ্ছেন। এটা অনেক দামি অস্ত্র নবী, আমার আর অস্ত্র লাগবে না, আপনি যেটা দিয়েছেন এইটাই আমার জন্য অনেক দামি। ও মুসলমান, পুরো যুদ্ধের কাহিনী বলা আমার উদ্দেশ্য না,
আবার বদরের প্রান্তরে এক হয়ে গেলেন সবাই। নবীজি সারাটা রাত তিনি কাঁদলেন। সাহাবারা কয় হাত উঠাতে উঠাতে নবী এত উপরে উঠাই ফেললেন, আমরা নবীর হাতের নিচের সাদা অংশ পর্যন্ত দেখে ফেললাম। উনি অজুরে কাঁদতেছিলেন। আবু বকর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কান্নার দরকার নাই। আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না, আমরা মুসা নবীর উম্মতের মতো না। মুসা নবীর উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। খোদার কসম, আমরা যারা আপনার উম্মত, গায়ের ভিতরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, দেহে যতক্ষণ থাকবে প্রাণ, আমরা এই বদরের প্রান্তর ছেড়ে যাব না। আপনি আর কাঁদবেন না। আল্লাহর নবী দোয়া করলেন। যুদ্ধের দামামা বেজে উঠল। মক্কার বীর পুরুষ কাফের সর্দার, তৎকালীন জমানায় জগৎ বিখ্যাত বীর, তিনি ঘোড়ায় চড়ে ময়দানে আসলেন। হাতের ভিতরে তরবারি, ঢাল এক হাতে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসে হাজির হলেন। তিনি ডাকলেন, ও মোহাম্মদ। কি বলতে হবে? হায় হায়, ও মোহাম্মদ, তুমি কেমন মানুষ? নিজের দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য এসেছ। তুমি কেমন মানুষ? কার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? আমরা যারা তোমাকে তিল তিল করে বড় করেছি, তোমার আব্বা ছিল না 6 বছর বয়সে, আম্মা এন্তেকাল করেছেন, আর আজকে তুমি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? আসো আসো আসো, দেখি তোমার কত বড় সাহস। কাপুরুষের মতো কেন বসে আছো? হযরত আলী তখন মাত্র 21 বছরের যুবক। হযরত আলী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। ওই মানুষটা আপনারে কাপুরুষ বলে, ওই দেহের ভিতরে আগুন ধরে গেছে, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, চুপ করে থাকো, তুমি ওরে চিনো নাই, ও সাংঘাতিক বীর পুরুষ। মক্কার ভাইরা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় তার ভয় দেখাইয়া, সুতরাং তুমি যাইতে পারবা না, বসো। আলী বসে গেলেন। কিছুক্ষণ পরে ওই সিংহ পুরুষ ডাক দিয়া কয়, মোহাম্মদ, যদি এতই কাপুরুষ হও, চলে যাও মদিনায়, আমরা তোমাকে পিছু ধাওয়া করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে বলে মদিনায় চলে যাওয়ার জন্য। আল্লাহর নবীকে আলী অনুমতি চাইলেন, ও নবী আমার, অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। আল্লাহর নবী বললেন, চুপ থামো, তুমি এখনো বুঝো নাই কে কথা বলতেছে। মক্কার কোনো বীর পুরুষ তার সামনে দাঁড়ানোর সাহস করে না। 3 নম্বরে এবার সে বলল, মোহাম্মদ, যদি এতই তোমার ভয় লাগে, তাহলে মেয়েদের মতো চুরি পরে তাঁবুর ভিতরে বসে থাকো, আমরা আক্রমণ করব না। এবার আলী নবীজির হাতে গিয়ে খপ করে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনাকে বলে আপনি নাকি মহিলার মতো কাচের চুড়ি হাতে পরে রাখার জন্য। নবী আমার, আপনি অনুমতি দেন। খোদার কসম, আমার মন সাক্ষী দিয়েছে, আমি এই লোকটাকে যত বড় বীর পুরুষ হোক, আমার তরবারির আঘাতে আমি দেহ থেকে তার কল্লাকে আলাদা করার ক্ষমতা রাখি। আপনি অনুমতি দেন, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, দোয়া করে দেন। আল্লাহর নবী আলীর দিকে তাকালেন। আলীর চোখের ভিতরে মনে হয় আগুন জ্বলতেছে। আল্লাহর নবী কাছে টেনে আনলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন, পিঠ চাপড়ে দিয়ে বললেন, যাও, ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে তোমার সোপর্দ করে দিলাম। আলী মাঠে গেলেন। বীর পুরুষ আলীকে দেখে ঘোড়ার পিঠ থেকে নামলেন। ডাক দিয়া কয়, তুমি কে? আমার নাম আলী। কয়, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। আবার বীর পুরুষ বলতেছে, বুঝেছি, তুমি তালেব ভাই সাহেবের ছেলে, ওনার সাথে আমার বড় বন্ধুত্ব। আমি তো তোমার সাথে যুদ্ধ করব না, কারণ আমি তোমার চাচা, তুমি আমার ভাতিজা। আলী মুচকি হেসে কয়, চাচা, আপনি বোধহয় বুঝেন নাই কোন জায়গায় এসেছেন। এখানে কে চাচা কে ভাতিজা এটা প্রমাণের জন্য আমরা আসি নাই। আজকে বদরের প্রান্তরে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আল্লাহর নবী বদরের প্রান্তরে 70
70 জন কাফিরকে 2 টুকরা করে ফেললেন মুসলমানেরা। 70 জনকে পিছমোড়া বাদ দিয়ে শোয়াই দেওয়া হলো। বাকি মানুষগুলো দৌড়ে দৌড়ে কোনো মতে মক্কায় পালালো। দিন দিন ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হলেন 63 বছর বয়সে। আল্লাহ নবীর বিদায়ের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, চলে আসলেন হযরত ওমর। সেই ওমর হলো ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার আলী, আমার উমর আমার পরে নবী হইতো। এই উমর বড় সিংহ পুরুষ, খলিফা হলেন উমর। যে উদ্দেশ্যে আমি এখন পর্যন্ত এসেছি, আপনাদেরকে আমি একটা টার্গেটে নিয়ে যেতে চাই। আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই জান্নাতের দরজায়। আপনার জন্য জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াতে পারেন। আর জান্নাতের যিনি দারওয়ান, ওই রেদওয়ান ফেরেশতা আর হুর গেলমানেরা জান্নাতের দরজায় যখন দাঁড়াবেন, ওরা এসে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এবার যখন উমর খলিফা হলেন, এবার আমরা আসল কথায় চলে আসছি। দয়া করে মাহফিলে উঠোউঠিটা মুঠেও ভালো কাজ না, এটা শুভনীয় না। আপনি যত কষ্ট হোক আপনি একটু বসে থাকবেন, এটাই হচ্ছে মাহফিলের আদব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগের সাথে শুনতে হবে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা হলেন। কয় নাম্বার খলিফা? দ্বিতীয়, 2 নাম্বার। দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? উমর যখন খলিফা হলেন, আজকে তো আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পেরেশানি না। দেখবেন 2 বছর 3 বছর আগে নির্বাচনের খবর নাই, এখনো 3 বছর আগে গাছে উঠে সেরা হাত নাড়তে আছে শুভেচ্ছা। ঠিক কিনা কর? ঈদের আগে শুভেচ্ছা জানায়, তারপরে আপনার নানান সময় এই শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, শুধু নেতা হওয়ার জন্য আমার দেশের মানুষ পেরেশান। আর আবু বকরের যখন ইন্তেকাল হলো, উমরকে সবাই গিয়ে যখন ধরলো, উমর আপনি হবেন আমাদের খলিফা। এবার উমর কি বললেন জানেন? উমর কাঁদতে শুরু করলেন। উমরের কথাটা একটু খেয়াল করেন, কত ওজনওয়ালা কথা। উমর বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে খলিফা বানাইতে চাও, আমি তো খলিফা হতে চাই না। কারণ আমার দেশের ভিতরে আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা কিয়ামতের ময়দানে আমাকে যদি হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার খলিফার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমার দেশে শুধু নেতা হওয়ার জন্য এক এক দল থেকে 10 জন, 12 জন, 15 জন। আজকে পত্রিকায় দেখলাম নিজের দলের মানুষ নিজের দল নমিনেশন না পাওয়ার কারণে গুলি করে তাকে রাস্তায় ফেলে রেখেছে। ঠিক কিনা বলেন? এত নেতা হওয়ার সব, এত নেতা হতে চান? যদি আপনি বুঝতেন নেতৃত্ব কারে কয়, আপনাকে সাইদা দিলেও আপনি নিতেন না। ঠিক কিনা কয়? এটা যে কত বড় বোঝা। উমর কাঁদতেছে আর বলতেছে, আরে উমরের মা উমরকে যদি জন্ম না দিত, উমর যদি শিয়াল হইতো, উমর যদি কুকুর হইতো, তাইলে কতই না ভালো ছিল। খলিফা হওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগতো না। উমরের মা উমরকে কেন জন্ম দিল, এই চিন্তায় তিনি কাঁদতেছিলেন আর সবাইকে ফিরিয়ে দিচ্ছিলেন। সবাই মিলেমিশে ওমরকে আবার খলিফার আসনে বসিয়ে দিলেন। ওমর ঘোষণা দিলেন, আমার দেশে বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, কুকুরও না খেয়ে মরবে না। অমুসলমান মানুষ দরজা খুলে ঘুমাবে, কেউ কারো ঘরের দিকে তাকাবে না, মেয়েরা নিরাপদে চলবে, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে মেয়েরা হেঁটে যায়। ডাকাতি হবে দূরের কথা, চোখ তুলে তাকানোর মতো কেউ সাহস পায় না। সুবহানাল্লাহ। সবাই ওমরের এই সুফল যখন ভোগ করলো, এখন কথাটা তো আর এই জায়গায় থাকে নাই। মনে করেন আমি আসছি কুমিল্লা থেকে আপনাদের কাশীপুরে,
আমি আইসা দেখলাম আপনাদের মানুষগুলো দরজা খুলে ঘুমায়, কোনো চুরের ভয় নাই। মহিলারা রাতের বেলা হাঁটতেছে স্বর্ণালঙ্কার পরে, চুরি ডাকাতির কোনো ভয় নাই, দরজা খুলে ঘুমায়, কোনো চিন্তা নাই। কারো সম্পদ কেউ লুণ্ঠন করে না, কেউ কারোর উপরে আঘাত করে না, কোনো বিশৃঙ্খলা নাই, সবাই মিলে আনন্দে আছে, রাত জেগে ঘুরতেছে, কোনো ভয় নাই, চুরি নাই, ডাকাতি নাই। এখন এই রকম যদি কাশীপুরটা হয়ে যায়, তা আমি যে কুমিল্লা থেকে আসলাম, আমি কুমিল্লা গিয়া কি বলবো? আমি বলবো বাবা গেছিলাম পাবনায়, কাশীপুর একটা জায়গায়, ওইখানে গিয়ে দেখলাম মানুষের ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, চুরি নাই, ডাকাতি নাই, নারীর উপরে ধর্ষণ নাই, নারীর উপরে নির্যাতন নাই, কোনো দরজা খুলে মানুষ ঘুমায়। আর এখন তো দরজা খুইলে ঘুমাবে দূরের কথা, জানালা খুইলে ঘুমাইছে, ওই জানালা দিয়া হাতাইয়া মোবাইল নিয়ে চলে গেছে। ঠিক কিনা কন? এখন আমি যদি আপনাদের এই এলাকাটা এমন দেখা যায়, তো আমি তো কুমিল্লা গিয়ে বলবো, তো কুমিল্লার মানুষ বলবে যে হুজুর বানাইয়া বানাইয়া কথা বলেন না, এরকম জায়গাও বাংলাদেশে আছে নাকি? আমি বললাম তাইলে আপনি কাশীপুর গিয়ে দেখে আসেন, লোকজন সব আসবে দেখার জন্য, মানুষ দরজা খুলে ঘুমায়, এটা সত্য কি না? এই জমানায় আবার কিভাবে সম্ভব? ১,৫০০ বছর আগে উমরের শাসনামলে মানুষ যখন দরজা খুলে ঘুমায়, এখন এই কথা শুধু মদিনায় থাকে নাই, চলে গেছে পাশের কাফেরের দেশ। ওইখানকার কাফেরেরা কইটা কীভাবে সম্ভব? কেমন করে সম্ভব যে চুরি হবে না, ডাকাতি হবে না, দরজা খুলে ঘুমাবে? যাওয়া তো দরকার, একটু দেখে আসি। এক কাফের আসছে মদিনায়। কই আসছে? কথা কি আমার বুঝেন আপনারা? কোথায় আসছে? মদিনায় এক কাফের আইসে একজন লোকের সাথে দেখা হয়েছে, বুড়ো এক মুরব্বীর সাথে। ও মুরব্বী তো বলা যাবে না, না? আচ্ছা, বুড়ো এক মানুষের সাথে দেখা হয়েছে, বয়স্ক এক মানুষের সাথে। দেখে বলতেছে, ভাই আপনার বাড়ি কি এই দেশে? হ্যাঁ, আমার বাড়ি এই দেশে। কই এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই বলতে পারবেন? কই কি বললা? কই প্রেসিডেন্ট? আমার দেশে কোনো প্রেসিডেন্ট নাই। কই তাইলে কি প্রধানমন্ত্রী? কয় না, প্রধানমন্ত্রীও নাই। বিদেশি মেহমান মদিনার মুসলমানকে জিজ্ঞেস করতেছে, কয় তাইলে আপনাদের দেশে কি রাজা? কয় না, রাজাও নাই। কয় তাইলে কি বাদশাহ? কয় না, বাদশাহও নাই। তখন বিদেশি মেহমান আরে আজব কারবার তো, এই দেশের প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাহও নাই, তাইলে এই দেশ চালায় কে? আবার বিদেশি মুসলমান কয়, ভাই আপনাদের দেশটা তাইলে চালায় কে? মদিনার মুসলমান মুচকি হেসে কয়, তো এটা বললেই তো হয়, তুমি বলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই শব্দ আমাদের নাই। আমাদের যে দেশ চালায় তার নাম হলো ওমর, আর তার পরিচয় হলো তিনি মুসলমানের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মুসলমানের কি? কথা করা কি? মদিনার মুসলমান। আবার কাফের ওই দেশের নাগরিক জিজ্ঞেস করে, বুঝলাম বুঝলাম, ওমর তোমাদের খাদেম, কহ ওনার পরিচয়, উনি আমাদের খাদেম। আর আমরা বলি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি আমাদের খাদেম। কয় বুঝলাম তিনি তোমাদের খাদেম, তার যে রাজপ্রাসাদ, ওই যে বিরাট ভবন, বাংলাদেশে যেমন বঙ্গভবন, বাংলাদেশে যেমন গণভবন, বিরাট উঁচু দেয়াল, উপরের দিকে তাকাইলে পেছনের দিকে টুপি পড়ে যায়, এই রকম বাউন্ডারি ওয়াল করা, ওই যে রাজপ্রাসাদ, সিকিউরিটি মেনটেন করা, ওই ঘরটা কই, রাজপ্রাসাদটা কই? ওমর যেই দেশের যেই ঘরের ভিতরে ঘুমায়। মদিনার মুসলমান কয় বুঝলাম না ভাই, ওমরের ঘর কোনটা? এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না। কাশীপুরের মানুষ আজকে বাস্তব ঘটনা শুনে যাও। মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বিদেশি মেহমান কয়, এইটাই বুঝি তোমাদের ওমরের ঘর? কয় হ। কয় বুঝলাম, উনি খলিফা না, উনি খাদেম, উনির রাজপ্রাসাদ নাই, এটাই ওনার ঘর। ওনার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে পেছনে বাঁশি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, SSF সিকিউরিটি গার্ড। ওরা কই? ওমরকে যারা পাহারা দেয়। কয় বুঝলাম না। কয় ওমরের বডিগার্ড। এবার বিদেশি মানুষটাকে
শক্ত করে একটা ধমক দিলেন মদিনার মুসলমান। ডাক দেয়া কয়, ভাই তোমার তো দেখি বড় সাহস, তুমি বলো আমাদের উমরকে পাহারা দেয়। ওরা কই উমরকে পাহারা দেবে? এমন মানুষ এখনো মদিনায় জন্ম হয় নাই, উমরকে কেউ পাহারা দেয় না। রাতের বেলা আমরা সবাই যখন ঘুমিয়ে পড়ি তখন চামড়ার চাবুক নিয়ে উমর বের হয়ে যায় আর ঘুরে ঘুরে পাহারা দেয়। কে খায় না, কে ঘুমায় না। বুঝলাম তোমাদের উমর গেছে কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিলেন। একটু আগে দেখেছি পাহাড়ের দিকে হেঁটে গেছেন, ওই দিকে খোঁজ নাও। বিদেশি মেহমান পাহাড়ের দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। দুপুরবেলা ছোট্ট একটা ছায়ার ভিতরে, মরুভূমির বালুর মাঝে, কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, কোনো তুষক নাই, কোনো বালিশ নাই, ছোট্ট ছায়া। অর্ধেকটা রোদে অর্ধেকটা ছায়ায় একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাক ডাইতে একটা মানুষ ঘুমাইতেছে। আর একটা বাঘ। কি কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বসে বসে লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছায়। ও বুঝছে এটা বোধহয় ওনার গৃহপালিত বাঘ, ওনারে বোধহয় এটারে বাঘটা চাইয়া রাখে, বাঘেরও উনি চাইয়া রাখে, খাবার টাবার দেয়। তা আমারই তো আর বাঘ চিনবে না, দৌড়ান যে একটা দেবে, এটা তো সত্য। সুতরাং আমি আগে রাস্তা ক্লিয়ার করে দৌড় দেওয়ার জন্য রেডি থাকি। উনি এক কদম আগায়, দুই কদম পিছায়। বাঘটা বুঝছে আরে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। এবার বাঘ দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল। তিনি আবার ঘুমন্ত মানুষটার যখন ঘুম ভেঙে গেল তিনি উঠলেন, গায়ের বালুগুলো তিনি ঝাড়লেন। তিনি মুচকি হেসে বললেন, ভাই তোমারে তো আমি চিনি না, এই দেশের সব মানুষরা তো আমি চিনি, তুমি কে? কয় আমার বাড়ি এই দেশে না, আমি বিদেশ থেকে এসেছি, কাফেরের দেশ থেকে আমি এসেছিলাম মদিনা সুন্দর দেশ দেখার জন্যে। আমি খুঁজতেছিলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো রে তুই উমর নবী হইতি। ওই মানুষটা উমরকে একটু দেখতে আসছিলাম, বলতে পারবেন নাকি উমর কই? এবার বালি থেকে ওঠা মানুষটা, ঘুম থেকে জাগা মানুষটা গায়ের বালিগুলো ঝেড়ে মুচকি হেসে কয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? আর আজকে আমার দেশে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ওদের ভোট নিয়ে রাজনীতি করে, মন্ত্রী হয়, এমপি হয়, রাজনীতি করে, বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ার কানাডা গিয়া। ঠিক কিনা বলো? আমি বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশে চিকিৎসা করাতে চায় না, চলে যায় সিঙ্গাপুরে, চলে যায় আমেরিকায়, ব্রিটেনে, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ায়, বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডায়, বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের টাকাগুলো পাচার করে দেয় বিদেশে, এই রকম নেতা বাংলার মানুষ আর দেখতে চায় না। ঠিক কিনা? আমরা সেই নেতা দেখতে চাই যারা আমাদের ভিতরে কাদায় মাখামাখি করে, আমাদেরকে জড়িয়ে ধরবে, সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে, দ্বীনের কথা শোনাবে, দ্বীনের পথে এগিয়ে নিয়ে যাবে, দ্বীনের প্রয়োজনে জীবন বাজি রাখবে। ঠিক কিনা বলো?
সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার হযরত উমর ডাক দিয়া কয়, আমি সেই উমর, বিদেশি মেহমান কয় আমি কেন এসেছিলাম পরে বলবো, আগে বলেন যা দেখলাম এটা কি দেখলাম। কয় কি দেখলা তুমি? আমি দেখলাম একটা বাঘ। কি? আমি দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়ে মশামাছি তাড়াইতেছে। ওমর মুচকি হেসে কয়, এটা স্বাভাবিক। এটা কি? এটা কি? বিদেশি মেহমান কয় এটাও স্বাভাবিক। একটু আগে দেখলাম মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, ওইটা আপনার ঘর, আচ্ছা মেনে নিলাম। একটু আগে ওরাই জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ড, ওরা বলে সিকিউরিটি গার্ড নাই, ওইটাও বুঝলাম স্বাভাবিক। এখন মাথার কাছে বাঘ বসে রয়েছে, এইটাও স্বাভাবিক? কয় এইটাও স্বাভাবিক। সুবহানাল্লাহ বলবেন না? বিদেশে মেহমান কয় এটা আবার স্বাভাবিক হয় কেমনে? কয় তুমি তো নিয়ম জানো না, মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, সুবহানাল্লাহ কয় না, মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি বাঘটাকে ডাকি নাই, বাঘটাকে বলি নাই, আমি ঘুমোতে চেয়েছিলাম, মশার মাছি উড়াউড়ি করতেছিল, খোদার কসম আমি বাঘকে ডাকি নাই, বাঘ নিজে নিজে এসে আমার মাথার কাছে বসে গেল, ও লেজ দিয়া মশার মাছি তাড়ায়। আমারে যেন ডেকে কয়, উমর রাতের বেলা ঘুমোতে পারো নাই, তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ পাহারায় বসে গেলাম। আমরা তো এখন বুদ্ধিমান হয়ে গেছি, খুব চালাক হয়ে গেছি আমরা। মাহফিলের ভিতরে তওবা করে, কান্নাকাটি করে, মাহফিল থেকে বের হইয়া রাস্তায় গিয়ে শুরু করে দেয়, আলেম ওলামা হুজুররা যে কত কথা কইব সব ভুইন্য পারা যাইব না, এটা বিড়িটাতে একটু ধরাইয়া টান দেয় দুইটা। দেখা যায় মাহফিলতে গিয়ে বিড়ি টানতে আছে, ওয়াজ ওই ধোঁয়ার সাথে আকাশের ভিতরে উঠতে আছে, ওয়াজ এই প্যান্ডেলের ভিতরেই শেষ। ঠিক কিনা কর? এটার নাম ওয়াজ। এত চালাকির দরকার নেই। আপনি যখন নিবেদিত হবেন, নিজেকে যখন বিক্রি করে দেবেন, কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিত্তিতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা জান্নাতে যেতে চাই। আপনারা একটু আগে ওয়াদা করেছেন, আমরা শয়তানওয়ালা হতে চাই না, আল্লাহওয়ালা হতে চাই। আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। তাইলে আল্লাহর আয়াতের ওই ভিত্তিতে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ যেমন করে মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে দিয়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না?